সব সময় চাইলেই যে সবটা নিজের মতন করে করে নেওয়া যায় এটা সম্ভব নয়। কিছু কিছু সময় হয়তো হয়। জীবনে রিস্ক নিয়েও অনেক সময় অনেক কাজ করতে হয়। যতটুকু মনের মধ্যে এসেছিল সেই পুরোটা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুললাম আজ আমার ঘরটাকে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো ৩রা জানুয়ারি, এখন ঘড়িতে সময় সকাল 10:45। আজকে সকালটা শুরু করছি, বাবু পরোটা এনেছিল, পরোটা আর মিষ্টি দিয়ে। ওই যে কালকে বললাম না আমার খাটটা পালিশ করা হবে, তো তার জন্য লোক চলে এসছে। আমি জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম স্নান সেরে, তো প্রায় শুকিয়ে গেছে। এগুলো এখন নামিয়ে নিয়ে যাবো নিচে। এই যে জামা কাপড় নামিয়ে নিয়ে চলে এসেছি, আর আজকে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়ে গেছে। বাকিটুকু এখানে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। আর আগের দিন দেখাচ্ছিলাম আমার বাগান পরিষ্কার করেছে, দেখো কি সুন্দর লাগছে বাগানটা এখন। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান। এখানে যে আলনাটা ছিল সেই আলনাটাকে নিয়ে যাওয়া হলো ওই যে বাইরে, ওটাকেও পালিশ করা হবে। আর ওর মধ্যে যে জামা কাপড়গুলো ছিল ভালোগুলোকে আমি প্যাকেট করে রেখেছি যাতে ময়লা না ঢোকে। তো এখন এগুলোকে আবার নিয়ে গিয়ে আমাকে ওই আলমারির মধ্যেই ঢুকিয়ে রাখতে হবে। স্নান তো সকালেই সারা হয়ে গেছিল। আজকে মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, নিরামিষ রান্না। আজকে করেছিল সয়াবিন আলু তরকারি আর তার সাথে এক পদ বাটা। খাদ্য পালিশ করে কমপ্লিট, এখন নিয়ে যাওয়া হবে নিচে। খাটের সাথে সাথে এই আলমারিটাও করা হয়ে গেছে। আলমারি বলতে আলনা টাইপের এটা। না সূর্য মামাকে দেখতে এত সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের দেখাই। কি দারুণ লাগছে না? তার মধ্যে আমাদের এখন নারকোল পাড়া হচ্ছে। নারকোল ঠিক নয়, ডাব পাড়া হচ্ছে। ডাব কতটা রিস্ক নিয়ে উঠতে হয় এই ওপরে। ডাবটাও নাবছে, উনিও নাবছে সাথে। ঘড়িতে সময় বিকেল 5টা হয়ে গেছে। আমি আজকে অনেক কিছু ছড়িয়ে নিয়ে এখানে বসেছি, পেপার কাটছি, পেপার কেটে পাইপ টাইপের বানাচ্ছি, পরে দেখাবো কি বানাচ্ছি। আর তার মধ্যে না মানে কেমন হঠাৎ ঠান্ডা ঠান্ডা ভাবটা হচ্ছে। সূর্যি মামা অনেকক্ষণ আগে চলে গেছে আর মাও নিচে চলে গেছে, আমি একা বসে রয়েছি। হঠাৎ কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তাই আর বেশিক্ষণ থাকবো না, ঝটপট যাবো নিচে। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে যাই নিচে। এটা দিয়ে আমি কি বানাবো সেটা তোমাদের পরে কোনো একটা ব্লগে শেয়ার করব। পড়িয়ে ওঠার পর চলে গেছিলো কারেন্ট, আর বুনু তখন ম্যাগি করবে বলে ম্যাগি বসিয়েছিল। আর কারেন্ট যাওয়ার কারণে না ম্যাগিটা পুরোটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো তারপর ম্যাগিটাকে কোনো মতে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম নাড়াচাড়া করতে করতে এটা ভাজতে প্রায় আমার আধ ঘন্টা লেগেছে। ভেজে এরকম মানে গুঁড়ো 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 হয়ে গেছে। এখন মোটামুটি খেতে ভালো লাগছিলো। খুব একটা ম্যাগি আমি খাই না, তাও এটা মোটামুটি ভালো লাগছিলো। উপর থেকে লাইন করে কোনো মতে আমার ঘরে স্ট্রিপ লাইটটা লাগিয়েছি, আর তার সাথে ওই হ্যাপি বার্থডে লেখাটা লাগিয়েছি। এই লেখাটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু এটা ফোলানোর যে এই পাইপটা হয় সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো জাস্ট এরকম টাইপের জিনিসটা করেছি। আর এখন বেলুন নিয়ে বসেছি। ওই যে বেলুন, কেক নিয়ে এসেছি আমি, দুপুরবেলা গেছিলাম। বেলুন লাগাতে হবে, এখানটা সাজাতে হবে। ফেটে গেলে আমার এত ভয় লাগে যে কি বলবো। আর তারপরে কোনো বুঝে যাবে যে আমি বেলুন ফোলাচ্ছি।
ভীষণ ভয় লাগছে আমার এটা বলাতে। দরকার নেই বাবা, ফেটে গেলে। একটা এনেছি বেগুনি কালার, আর একটা এনেছি ইয়েলো কালার, আর তার সাথে এনেছি হোয়াইট কালার। আজকে বেগুনি আর ইয়েলোটাই মানে ফোলাবো, হোয়াইটটা কালকে। থাক বাবা, আমার বেশি বড় করার দরকার নেই, আমি ছোট ছোটই মানে বেশি বড় করবো না। সময়ের মধ্যে ওপরটা যতটা পেরেছি সাজিয়ে নিয়েছি। আর এখন ঘুরতে সময় রাত্রি 12টা 5। প্রত্যেকটা বারের মতন আমারও যা হয় বুনুরও তাই হয়, যে জন্মদিনের দিনই আমাদের ওই 10টার দিক নাগাদ করে ঘুম পায়। বুনুরও আজকে অনেকবার পেয়েছে, তাও ঘুমোতে দিইনি, কারণ লেপের মধ্যে ঢুকলে লেপ থেকে ঠান্ডায় বেরোতে একদম ইচ্ছে করে না। তাই আমরা বাইরেই বসেছিলাম, ও লেপের মধ্যেই ছিল। তো এখন ফাইনালি ওকে মুখ ঢেকে নিয়ে এসেছি নতুন ঘরেই। তখন ওই ঘুরতে সময় রাত্রি 9:30। কারেন্টের যেহেতু কাজ করবো, একা একা করাটা ঠিক নয়, তাই মাকে সাথে করে নিয়ে এসেছিলাম। মা দাঁড়িয়েছিল, তারপরে স্ট্রিপ লাইটটা আমি লাগিয়েছি, আর তারপর চলে গেছিলাম নিচে। এখন ঘন্টাখানেক আগে আমরা এসেছি, এসে পুরোটা গুছিয়ে নিয়েছি, কেকটাকে ওপেন করে রেখে গেছি। যেই টাইম হয়েছে আমি নিচে চলে গেছিলাম লাইট অফ করে। তারপর মা এখানে পাহাড় দিচ্ছিল যেহেতু কেকটা খোলা ছিল, আর বুনুকে মুখ ঢেকে ওপরে নিয়ে এসেছি। নতুন ঘরেই ওর জন্মদিনটা আজকে আমরা সেলিব্রেট করব। আর কিভাবে কি সাজিয়েছি সেটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ওর দেখার পালা, যে ও দেখে কি বলে। তোমরা কিন্তু সবাই জানিও সাজানোটা কেমন হয়েছে। আর দোকানে যাওয়াতেই এক দেখাতে আমার এই কেকটা এত পছন্দ হয়েছে, তাই আজ দুপুরবেলা এই কেকটাই আমি নিয়ে এসেছি ওর জন্য। ম্যাজিক ক্যান্ডেল না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং হওয়ার পর যেটা প্রথম কাজ থাকে সেটা হলো গিফট মানে আনবক্সিং করা। তো ও বললো গিফট আনবক্সিং করবে। এবার আমার কাছে যেহেতু স্প্রে ছিল, স্প্রেটা অল্প করে দিতাম, আর কেক থাকলে কেকের সামনে দিতাম না, তাই বললাম একটুখানি কেক কাট, আমরা সবাই মিলে রাতে একটু কেক খাই, তারপর গিফট আনবক্সিং হবে। তাই এখানে কেক খাওয়া চলছিল, আর বলছিলাম এই কিন্তু আমার আয়োজন, আমি কিন্তু আর কিছু করতে পারবো না। শুনে বললে হ্যাঁ ঠিক আছে, এতেই আমার হবে। তো চলো, এরপর কি কি করি না করি সেটা তো তোমরা পরের ব্লগে দেখতেই পাবে। ও গিফটটা আনবক্সিং করছে, তোমরা সবাই জানিও কেমন হয়েছে, আর ওর কেমন লেগেছে সেটা তো আমি জেনেই নেব। নিজের জীবনের মূল্যবান সময়গুলো ধরে রাখার জন্য এই ছোট্ট উপহার তোমার। এগুলো বোঝো যে তোমার সময়গুলো চলে যাচ্ছে, সেটা তুমি আর হয়তো বুঝবে না, কিন্তু তাও তোমার জন্য এই উপহার।
আজকের মতন আসি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।